আজ লেগসের ওয়ার্কআউট শেষ করার পর করলাম একটু বাট ব্রিজ আর এসে খেয়েছিলাম পান্তা ভাত আর সন্ধ্যাবেলা ছিল চাউমিন। আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে, মানে আমার ছাতুর কাপ থেকে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়েছি ছাতু, তারপর খেয়েছিলাম একটা কলা। তো এই খেয়ে একবার বেরোবো, বেরোতেই দর্শন হয়ে গেল হনুমানজির। দেখতে শান্ত হলেও এরা খুব অত্যাচার করে। আর আজকের ওয়েদারটা দুদিন পর একটু শান্ত হয়েছে, আকাশে দেখা যাচ্ছে ঘন মেঘ, মনে হয় বৃষ্টি হবে হবে একটা ভাব। তো এই সুন্দর ওয়েদারে চলে আসলাম জিমে। আজকে আছে আমার লেগস, কয়েকদিন থেকে লেগসটা একটু শুকনো শুকনো লাগছিল, তাই ঠিক করে রেখেছি আজকে একদম লেগসের ব্যায়াম করে লেগস ফাটিয়ে দেবো। আজকে আর ওয়েট বাড়াবো না, আজকে কম ওয়েটে রেপিটেশন করবো। তাই ফার্স্টে দুটো সেট মেনে নিয়ে 80 কিলো লাগিয়ে 5টা সেট করে নিলাম, 10টা করেছিল রেপিটেশন। তারপর পিঠের মধ্যে সুপারম্যানের মতন তোয়ালা রেখে চলে আসলাম হ্যাক স্কোয়াট করতে। আজকে এটা আমি করেছি সিঙ্গেল লেগে। তো বিশ্বাস করো এটা করতে একদম জীবন বেরিয়ে যাচ্ছিল। একেই তো চাপা চাপা একটা গরম, তার মধ্যে এই ব্যায়ামটা তো মনে হচ্ছে আমার জীবন বের করে দেবে, এত খাটনি হয়েছে। খুব হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু বসে পড়েছি, বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ লেগসের আজকে 12টা বাজিয়ে ছাড়বো। তাই সব কষ্ট সহ্য করে হাসি মুখে আবার শুয়ে পড়লাম লেগসের ওয়ার্কআউট করতে। এখন আমি করতে যাচ্ছি লেগ প্রেস। ওয়েটটা কমই ছিল, রেখেছি 60 কিলো। এটা দিয়ে আমি করে নেব 3টা সেট। তো রেপিটেশন ছিল 14টার থেকে 15টা করে। তো এটাও আমি ভালো মতন করে নিয়েছিলাম, আর এটাও করেও তো আরো দারুণ পাম্প হয়েছিল। সত্যি বলতে আজকে লেগসের ব্যায়াম করে দারুণ মজা লেগেছে। 2-3 দিন থেকে লেগসটা একটু শুকনো শুকনো লাগছিল, আজকে ব্যায়াম করে সেটা আমি পুষে নিলাম। তো এখন লাস্ট ব্যায়াম আমি করতে চলে আসলাম স্ট্রিপ লেগ ডেডলিফট। এটা আমার লেগসের একটা ফেভারিট ব্যায়ামই বলতে পারো। আমার যত খাটনি হোক কিন্তু এটা আমি কোনো মতেই স্কিপ করি না। তো এই ব্যায়ামটাই করছিলাম, এরই মধ্যে দেখলাম জিমের মধ্যে ঢুকে গেছে সাপ। এই ভিডিওটা করেছে সমিত দা, আমিও করেছিলাম, কিন্তু আমারটা খুব একটা ভালো আসেনি। সাপটাকে আমরা ওর মতনই ছেড়ে দিলাম, ওর টিকটিকি খেতে এসেছে, তো ওর খাওয়ার জোগাড় করুক আর আমরা এদিকে ব্যায়ামটা সারি। আজকে লেগসের ওয়ার্কআউট করার পর শেষে আমি করে নিয়েছিলাম একটু বাট ব্রিজ। এটা হচ্ছে কোমরের জন্য খুবই ভালো একটা ব্যায়াম। তো এটা দিয়ে শেষ করলাম আমি আমার আজকের ওয়ার্কআউট। এবার চলে আসলো সেই পালা যে খাটনির পর ফল কিরকম ফললো সেটা দেখার। প্যান্ট হ্যান্ড গুটিয়ে করে নিচ্ছি একটু পোজিং। পাটা সত্যি আজকে ভালো পাম্প এসেছিল, যার জন্য মনটা খুব খুশি হয়ে গেল। যেহেতু আজকে দোকান বন্ধ, তাই কোনো চাপও ছিল না, পুরো ফোকাস করে একদম ব্যায়াম করেছি। ফল তো ভালো হওয়ারই ছিল, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাও, কারণ তোমাদের প্রতিটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। লেগসের পোজিং করার পর বাকি যত পোজিং মাথায় আসছিল সবই একটু একটু করে নিলাম। পোজিং এর জন্য অঙ্কুর আমাকে হেল্প করছিল, কিভাবে পোজিং করবো সেটা দেখিয়ে দিচ্ছিল। আজকের মতন পোজিং করলাম শেষ। সবকিছু মিলিয়ে আজকে সকালটা দারুণভাবে কাটলো। তো এবার যেতে হবে বাড়ি, তার আগে চলো রেডি হয়ে নিই। তার আগে আবার মনে পড়লো যে স্কিপিং তো বাদ দেওয়া যাবে না, মানে কার্ডিও। তাই দড়ি নিয়ে চলে আসলাম আর শুরু করে দিলাম স্কিপিং করা। তো বেশি করিনি, করেছিলাম 500+। আজকের মতন ওয়ার্কআউট করলাম ডান। এবার রেডি হয়ে নিচ্ছি, কারণ যেতে হবে বাড়ি। তো রেডি হয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম, আর বেরিয়ে দেখলাম মনে হয় ঝড় হবে, এরকম ভাবে হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, এটা ঝড়ের অনুভূতি দিলেও খুব সুন্দর একটা শান্তি লাগছিল। ঠান্ডা হাওয়া গায়ে মেখে বডি এবার ঠান্ডা করে চলে এসেছি বাড়িতে, কারণ খাওয়া দাওয়া করতে হবে। তাই চলে আসলাম আগে কলের পাড়ে হাত পা ধুতে। আর দেখলাম কলের পাড়ে আমাদের পেয়ারা গাছটায় কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু ওটা আমরা খেতে পারবো না, সব ওটা যাবে বানরের পেটেই। কিন্তু নিজের পেটেও তো কিছু দিতে হবে, তাই চলে আসলাম রান্নাঘরে আর খেতে বসে পড়লাম। মেনুতে আজকে ছিল পান্তা ভাত। এই পান্তা ভাতটা আমার কালকে খাওয়ার ইচ্ছা ছিল, কারণ কালকে ছিল খুব গরম। আজকে যদিও খুব একটা গরম নেই, কিন্তু তবুও কালকের প্ল্যানিং ছিল, তাই আজকে খাবো। ভাত খাওয়ার জন্য সাথে ছিল শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, ডিম আর কালকের মাংস। তো এগুলো দিয়েই এখন মেখে ঠেকে আমি খাবো পান্তা ভাত। এবার সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি, কারণ পান্তা ভাত এভাবে পেঁয়াজ, লঙ্কা, সরষার তেল দিয়ে মেখে খাওয়ার মজাই আলাদা। তো সত্যি বলছি, গরমের মধ্যে পান্তা ভাত খেলে যা একটা শান্তি লাগে না, ভেতরটাও ঠান্ডা হয়ে যায়। বিকেলে আবার বাড়িতে বানানো হয়েছিল হোমমেড চাউমিন। তো মা এটা বানিয়েছে একদম কম মশলায়, আর চাউমিন আমার এরকমই ভালো লাগে। অনেকদিন পর চাউমিন খেলাম, তাই টেস্টটা যেন একটু বেশি ভালো লাগছিল। তো এই ছিল আমার ছুটির একটা দিন। তোমরা ছুটির দিন কি কি করো অবশ্যই জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।